যে কথাটা পার্লামেন্টে বলা হয়েছে যে ফখরুল ইসলাম আলমগীরের যে ইসলাম সেটা ইসলাম নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়, আর ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম নয়। আমি স্রেফ যদি রসিকতাও ধরি, আপনি আসেন রসিকতা অথবা সিরিয়াস, আপনি যেটাই ধরেন, ইসলামের সাথে তো ইনফ্যাক্ট এই নামগুলোর কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে স্বরাষ্ট্র একটা সুন্দর সত্য কথা বলেছেন। আমি এর সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিব, এটার সাথে অ্যাড করবো এরকম, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু গণতন্ত্র নয়। বাংলাদেশের গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মেজরিটি লোকের যে ওপিনিয়ন সেটাকে অ্যাকসেপ্ট করার নাম গণতন্ত্র। বাংলাদেশে সেটাকে উপেক্ষা করার নাম গণতন্ত্র। গণভোটে 69% লোকে ভোট দিছে, সেটাকে আপনি উপেক্ষা করছেন, এটার নাম গণতন্ত্র। তো এই উপেক্ষা করে আপনি যদি পার্লামেন্টে গিয়ে কথা বলতে যান, হু উইল লিসন টু ইউ? আলাপ করতে পারেন। এটা হলো গায়ে যখন জোর থাকে তখন নানান ভঙ্গিমায় বলা যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নয়, কারণ 69% লোক ভোট দিচ্ছে, সেটাকে আপনার উপেক্ষা করছেন। আপনি গণতন্ত্র মানবেন না, আপনি ওপিনিয়ন দিচ্ছেন। সেকেন্ড থিং আসি, টাকা তসরুফ। ইসলামী ব্যাংকের আলটিমেটলি তার টাকা তসরুফ। সেটা কি বলছেন? 2 ধাপে 11,000 কোটি টাকা করে ব্যয় করা হয়েছে। কি খাতে? RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এর নামে টাকা দেওয়া হয়েছে প্রথম এক ধাপে, এটা আগস্টের আগে, অভ্যুত্থানের আগে। কি 10,000 টাকা করে ঋণ টিন দিয়ে, এবং পরে আবার সেটা মৌকুব করে দিয়ে, দ্যাট ইজ টাকাটা তাদেরকে দান খয়রাত করছে। কি জন্যে? বেহেস্ত বাবা, ভোট দিবা। আবার 5 আগস্টের পরে এই ইলেকশন আগ পর্যন্ত আবার 11,000 কোটি টাকা দিছে, হ্যাঁ ভোট দিবা। আমি এই বক্তব্যটাকে যদি সত্যিই ধরে নিই, অফকোর্স যদি এটা হয়ে থাকে সেটার বিচার করা উচিত, তদন্ত করা উচিত, যেটা জামাত ইসলাম ইঙ্গিত করে বলেছে, এবং জামাত ইসলাম আমি বীর দর্বে বলেছে। তো আপনি যখন খুব সত্যবাদী, খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, আপনি এইভাবে বলবেন। সব জায়গায় চলে না। আপনার যে আমি গণতন্ত্র নাই বললাম, সে পর্যন্ত তো পার হয়ে গেলেন জনগণকে ধোকা দিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু আমি ইসলাম, জামাতের আমি এটাও বলছি, আমি তাদের কথোপকথন বলছি, এটাও বলছে শ্বেতপত্র প্রকাশ করেন। আমি অ্যাবসলিউট চ্যালেঞ্জ করছি, এটা সে বলেছে, এবং তদন্ত করতে বলেছে। তাই না? বলছে একই কথা আবুল বারাকাত বলেছিলেন, যে ইসলামী ব্যাংকের ফান্ডিং করে জঙ্গিতে। পরিষ্কার উনি এইভাবে বলছেন, জঙ্গিদের ফান্ডিং করা বলা হয়তো, যেটা বললাম আবুল বারাকাত সাহেব বলছেন, শফিক সাহেব মানে আমি সাহেব এটাও বলছে আপনারা দ্বিতীয় বারাকাত হইয়েন না। মানে উনিও বলছেন জঙ্গি। আমি আমি সবারটাই আমি গ্রহণ করি, যে ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কারেক্ট, যদি হয়ে থাকে আপনি শ্বেতপত্র দেন এবং বিচারে যান। আমরা এই আলাপ শুনতে রাজি না। আগে বিগত সরকার টাকা তসরুপ করে গেছে, শুধু আলাপ, এই আলাপ মাঠে গ্রামে গঞ্জে আপনাদের আগে করে, আপনাদের আগে, আপনার ক্ষমতায় আসার আগেও, ইভেন দেশে আসার আগেও মানুষ করতেছিল। তো আপনি তো একই আলাপ করছেন, এইটা তসরুপ হয়েছে, এটা তো হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি পার্টিকুলার ইসলাম ব্যাংক নিয়ে দিচ্ছেন। এখন আসেন, ইসলাম ব্যাংক নিয়ে আরো একটা কথা বলছে, এটা নাকি জামাতের ব্যাংক নাম্বার 1। আবার বলছেন যে অনেক আছে গ্রাহক, যারা জামাতের বহু লোক আছে গ্রাহক সেজে আন্দোলন করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। একইভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক যদি জামাতে ইসলামের সদস্য হন, সে তো এখন গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে, ওই ব্যাংকের গ্রাহক, ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। অপরাধটা কোথায়? আপনারা বানাচ্ছেন জামাতি ব্যাংক। মানে জামাতি ব্যাংক মানে কি? 1 নম্বর, তারা কি ব্যাংক করতে পারবে না? তাহলে আপনি যদি শেরিনা হোটেলের দিকে তাকান, এটা কি বিএনপির হোটেল? আপনি ঢাকা ব্যাংকের দিকে তাকান, এটা কি বিএনপির ব্যাংক? অফকোর্স নট। বাট শেরিনা হোটেলের মালিক বিএনপি করেন, ঢাকা ব্যাংকের মালিক বিএনপির এমপি। ডাজ ইট মিন যেটা বিএনপির ব্যাংক? আবার উল্টা দিকে আসেন, 3 জন এমপি মিলে উদ্যোগ নিয়ে একটা ব্যাংক করে, তাতেই অসুবিধাটা কোথায়? আবার বলতেছেন আপনার কি যে দলীয় লোক সব ওই ব্যাংকে ঢুকাইছে, সেখানেই বা অপরাধ কোথায়? আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান দিলাম, আমি যে পৌরসভার চেয়ারম্যান দিলাম, প্রশাসক দিলাম, কোত্থেকে দিলাম? কোত্থেকে দিলাম? তারা তো নিজেরা বানাইয়া নিজেরা তো ইয়ে করতেছে, নিজেদের লোককে প্রোভাইড করতেছে। আপনারা কোনটা করতেছেন? আমি ভাই যুক্তি দিচ্ছি। তার মানে এতে কিছু আসে যায় না। একই ব্যক্তি জামাতও করতে পারেন এবং গ্রাহকও হতে পারেন। এখন তার আন্দোলন হবে গ্রাহক হিসেবে, নট জামাতি হিসেবে। অপশন এখন তো বিএনপি জামাত এনসিপি 3 জন আছেন, আমি আওয়ামী লীগকে বাদ রাখলাম। এখন যদি তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি লুজ করতে থাকেন পলিটিক্যালি, তাহলে নির্বাচনে কি আসবে? ন্যাচারালি জামাতের মাঠ পরিষ্কার হয়। তাই হয়তো তারা মাঠে সার্ফেসে তাদেরকে রাখতেছেন, আনতে চাচ্ছেন এই কারণে, কারণ জামাত বিরোধী সবাই। কিন্তু আমি বলতেছি কোনটা, যে মাঠে যদি আওয়ামী লীগ আসে, তাহলে 2টা জিনিস হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় একমত হবে, কারণ এনসিপির শত্রু আওয়ামী লীগের শত্রু এনসিপি, এবং আওয়ামী লীগ এবং জামাত বিরোধ আছে রাজনৈতিক কারণে, পাতানো বিরোধ এটা, কারণ তারা তো সবাই ব্যবহার করছে, কিন্তু পাতানো বিরোধ। কিন্তু বিএনপি যদি পলিটিক্যাল লুজ করে, তাহলে জামাতের চান্সটা অটোমেটিক সামনে চলে আসে। সেটাকে সামাল দেওয়ার জন্য আমার কাছে মনে হয় মাঠে আওয়ামী লীগ আনতেছে সারফেসে, এবং আওয়ামী লীগ আসার মানে হচ্ছে আরেকটা সাইড আছে এটার, আমি যেটা মনে করি, যখনই মাঠে আওয়ামী লীগ আসবে, তখন তো জামাত আবার চিন্তা করবে তাদেরকে আনতেছে কেন, তখন আবার জামাত হয়তো বিএনপির প্রতি একটু সফট হতে পারে। অর্থাৎ পলিটিক্যাল খেলা এখানে, আর কিছু না। কারণ আপনি যখন ক্ষমতা আসেন, বাংলাদেশের রাজনীতির কথা বলতে, যে দল যখন ক্ষমতা আসেন, সিম্পল ভোট ইজ নট দ্য ইস্যু। অনেক শক্তির সাথে তাদেরকে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং
আন্ডারস্ট্যান্ডিং সিটিং করে আসতে হয়, তাতে দেশি এবং বিদেশি যাই বলেন। সুতরাং এই হিসাব নিকাশটা হলো এইখানে। সুতরাং আওয়ামী লীগ যদি সার্ফেসে আনতেছে, এটা কিন্তু বিএনপি যদি কোনো কারণে হঠাৎ করে লস করে ফেলে পলিটিক্যালি, আসবে কে? আসবে কিন্তু জামাত। আজকে পর্যন্ত বিকল্প তো নাই, আপনার মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এইটাকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল, এবং কৌশল হিসেবে আনতেছে যাতে সংসদ টিকে থাকে। জামাত 68টি সিট পাইছে, সংসদ যাতে টিকে থাকে, বিএনপি একটা বার্গেনিং করতে পারে। এইসব রাজনীতি বলে আমার কাছে মনে হয়।